একবার ভাবুন তো, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতা থেমে গেছে হাজার বছর আগে, যেখানে কেউ যদি একবার ভুল করেও পা রাখে সে আর কখনোই ফিরে আসে না। হ্যাঁ, এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ যেখানকার মানুষ আজও বাইরের পৃথিবীকে শত্রু মনে করে। এই রহস্যময় জায়গার নাম হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দ্বীপ এত ভয়ঙ্কর, আর কারাই বা সেখানে থাকে, আর কেন পুরো পৃথিবী এই জায়গাকে এড়িয়ে চলে। এই দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরের একদম গভীরে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অঞ্চলের মধ্যে। বাইরে থেকে দেখতে এই দ্বীপটি একেবারেই স্বর্গের মতো মনে হয়। সবুজ বন, সাদা বালি, নীল পানি, কিন্তু এই সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এই দ্বীপে বাস করে একটি বিচ্ছিন্ন উপজাতি, সেন্টিনেলিস। তারা পৃথিবীর সবচেয়ে অপরিচিত ও অপ্রবেশযোগ্য মানুষদের একটি দল। তাদের সাথে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই, না ইন্টারনেট, না মোবাইল, না আধুনিক সভ্যতা। সেন্টিনেলিস জনগোষ্ঠী সম্ভবত হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে। তারা শিকার করে, মাছ ধরে আর বনজ সম্পদ দিয়ে জীবন কাটায়। তাদের জীবন পুরোপুরি নির্ভর প্রকৃতির উপর। বিজ্ঞানীরা মনে করেন তারা প্রায় 50,000 বছর ধরে পৃথিবীর অন্যদের থেকে বিচ্ছিন্ন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা বাইরের পৃথিবীর মানুষকে একদমই সহ্য করতে পারে না। যদি কেউ কখনো তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছে, তখনই তার উপর নেমে এসেছে তীর ধনুকের মরণাত্মক আক্রমণ। এবার আসুন আমরা জেনে নেই নর্থ সেন্টিনেল দ্বীপকে নিয়ে ঘটে যাওয়া কতগুলো ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে। 2006 সালে দুজন ভারতীয় জেলে ভুল করে এই দ্বীপের কাছে চলে আসে। তারা হয়তো বুঝতেই পারেনি তারা কোথায় চলে এসেছেন, কিন্তু সেন্টিনেলিস মানুষদের কাছে এটা ছিল অনধিকার প্রবেশ। সেন্টিনেলিস লোকজন এই দুজন অসহায় জেলেকে দেখতে পেয়ে ধরে বন্দি করে ফেলে, এবং বাইরের পৃথিবীর মানুষ তাদের শত্রু এই ভেবে তাদেরকে হত্যা করা হয়। ইন্ডিয়ান কোস্ট গার্ড খবর পেয়ে ওই দুই জেলের মৃতদেহ উদ্ধার করতে মিশনে নামে, কিন্তু সেন্টিনেলিস লোকজন যেই হেলিকপ্টার দেখতে পায় তারা দৌড়ে আসে এবং তাদের হাতে ছিল অস্ত্র, তীর ধনুক। তারা মৃতদেহের পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, যেন এটা তাদের এলাকা এবং তারা কাউকে তা ছুঁতেও দেবে না। উদ্ধারকারী দল ভয় পেয়ে শেষ পর্যন্ত ফিরে আসে। মৃতদেহগুলো আর কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি। আরেকবার একজন আমেরিকান মিশনারি জন অ্যালেন টু, তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে ওই দ্বীপে যাবেন বলে স্থির করলেন। স্থানীয় জনগণ তাকে যতই নিষেধ করলো, তিনি সব নিষেধ উপেক্ষা করে ওই দ্বীপে চলে যান। কিন্তু তার ভাগ্যে ঘটল একই ঘটনা। সেন্টিনেলিস জনগোষ্ঠী তাকেও হত্যা করলো, আর তার মৃতদেহটি পর্যন্ত শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এই দ্বীপকে ঘিরে আরও কিছু ভয়ঙ্কর ঘটনার নজির আছে। তার মধ্যে একটি হলো 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফির একটি ডকুমেন্টারি টিম ওই দ্বীপকে নিয়ে ডকুমেন্টেশন ফিল্ম তৈরির জন্য ওই দ্বীপে চলে আসে। এই দ্বীপের মানুষ বাইরের পৃথিবীর মানুষকে সহ্য করতে পারে না এবং হত্যা করে ফেলে। ডকুমেন্টারি টিম এইসব ঘটনা জানতো, তাই তারা ভেবেছিল উপহার দিলে হয়তো এই দ্বীপের মানুষদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হবে, তারপর তাদের কাজ করতে সুবিধা হবে। আর তা ভেবেই ওই দ্বীপের লোকদের সাথে বন্ধুত্ব করার জন্য ওই দ্বীপের সমুদ্র সৈকতে নামার পর ডকুমেন্টারি টিম কতগুলো নারিকেল রেখে দিয়ে তারপরে তারা চলে আসলো। তারা ভেবেছিল নারিকেল অর্থাৎ উপহারগুলো পেলে ওই দ্বীপের মানুষ তাদের সাথে বন্ধুত্ব তৈরি করবে। আর পিছনে চলছিল তাদের ক্যামেরা। সবকিছু শান্ত। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে নাড়াচাড়া শোনা গেল। কিছুক্ষণ পর কালো ছায়ার মতো কিছু মানুষ বেরিয়ে আসলো। তাদের চোখে মুখে কোনো ভয় নেই, শুধু সন্দেহ। এরই মধ্যেই একজন সেন্টিনেলিস হঠাৎ করে ধনুক টান দিল, আর মুহূর্তে সা করে তীর এসে পড়তে লাগলো। একটা তীর সোজা এসে ডকুমেন্টারি টিমের ডিরেক্টরের পায়ে বিঁধল। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লো, ক্যামেরা কাঁপতে থাকলো, সবাই দৌড়ে নৌকায় উঠে পালালো।
আরেকবার 2004 সালে যখন সুনামি এলো, ভারত সরকার ভেবেছিল সেন্টিনেলিস জনগোষ্ঠী নিশ্চয়ই মারা গেছে, কারণ পুরো আন্দামান অঞ্চল তখন সুনামিতে ধ্বংস হয়ে গিয়েছিল। ভারত সরকার হেলিকপ্টার পাঠায় তাদেরকে খোঁজ নেওয়ার জন্য। হেলিকপ্টারটি যখনই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উপর দিয়ে ঘুরতে লাগলো, তখন উপর থেকে তারা দেখতে পেল নিচে সব ভয়ঙ্কর চিত্র। সেন্টিনেলিস লোকজন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে তীর ধনুক হাতে নিয়ে, আর তারা হেলিকপ্টারের দিকেই তীর ধনুক ছুঁড়ে মারতে শুরু করলো। এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগের পরও তারা বেঁচে আছে, আর বাইরের পৃথিবীর মানুষকে তারা এখনো শত্রু ভাবছে। তা দেখে হেলিকপ্টারের পাইলট হেলিকপ্টার ঘুরিয়ে পালিয়ে চলে আসলো। এরকম আরও কিছু ভয়ঙ্কর ঘটনা এই দ্বীপকে নিয়ে ঘটেছে, যেগুলোর অফিসিয়াল কোনো রেকর্ড নেই, শুধু স্থানীয়দের গল্প। মাঝে মাঝে নাকি জেলেরা বা অভিযাত্রীরা দ্বীপের কাছাকাছি গিয়ে নিখোঁজ হয়ে যায়। কোনো SOS সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন তারা হাওয়ায় মিলিয়ে গেছে। এগুলোর কতটা সত্য তার কোনো প্রমাণ নেই, কিন্তু তা রহস্যকে আরও গভীর করে তুলেছে। আজ পর্যন্ত বাইরের পৃথিবীর কেউই বুঝতে পারেনি সেন্টিনেলিস জনগণ কি ভাষা ব্যবহার করে, আর তাদের সংখ্যাই বা কত। ড্রোন বা স্যাটেলাইট থেকেও খুব কমই তথ্য পাওয়া যায়। তবে এটা নিশ্চিত যে তারা আগুন ব্যবহার করে। সেন্টিনেলিস জনগোষ্ঠী আগুনের ব্যবহার করে থাকে, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু বাইরের পৃথিবীর মানুষের ধারণা অনুযায়ী সেন্টিনেলিস জনগোষ্ঠী নিজে নিজে আগুন তৈরি করতে পারে না। তারা পুরনো আগুন সংরক্ষণ করে রাখে বছরের পর বছর। মানে একবার আগুন নিভে গেলে তাদের পুরো জীবন ব্যবস্থা ভেঙে পড়তে পারে, আর তাই তো তারা আগুনকে পাহারা দেয়, এবং একটা আগুন শেষ হওয়ার আগেই তারা আবার এটাকে জ্বালিয়ে দেয়, যেন এটা তাদের জীবনের শক্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে শুধু নিষিদ্ধই ঘোষণা করেনি, বরং এটাকে পৃথিবীর সবচেয়ে কঠোরভাবে সুরক্ষিত মানব অঞ্চলগুলোর একটি বানিয়েছে। আইন অনুযায়ী এই দ্বীপের চারপাশে কমপক্ষে 5 কিলোমিটার পর্যন্ত কোনো জাহাজ, নৌকা, এমনকি জেলেদেরও প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন ভাঙলে শুধু জরিমানাই না, কারাদণ্ড পর্যন্ত হতে পারে। ভারত সরকার এখানে একটি বিশেষ নীতি চালু করেছে, নো কন্ট্যাক্ট পলিসি। এর মানে হলো সেন্টিনেলিস জনগোষ্ঠীর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাবে না, না গবেষণা, না পর্যটন, না সাহায্য, না বন্ধুত্ব। এমনকি তারা বিপদে থাকলেও সরকার সরাসরি হস্তক্ষেপ করে না, কারণ এই দ্বীপের মানুষের স্বাধীনতা এবং অস্তিত্ব সবকিছুর আগে। কেন ভারত সরকারের এতটা কড়াকড়ি? এখানেই ভয়ঙ্কর সত্যটা লুকিয়ে আছে। সেন্টিনেলিস জনগোষ্ঠী হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, ফলে তাদের শরীর কখনোই আধুনিক বিশ্বের ভাইরাস ও ব্যাকটেরিয়ার মুখোমুখি হয়নি। তাদের শরীরে নেই কোনো ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা। তার মানে আমাদের জন্য যে রোগটা খুবই সাধারণ, যেমন একটু জ্বর, ঠান্ডা বা ফ্লু, সেটাই সেন্টিনেলিস মানুষদের জন্য হতে পারে একটি মারাত্মক মহামারী। ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে বাইরের মানুষের সংস্পর্শে এসে পুরো একটা উপজাতি বিলুপ্ত হয়ে গেছে, যেমন গ্রেট আন্দামান ট্রাইবিস। এই অঞ্চলের অনেক উপজাতি ব্রিটিশদের সংস্পর্শে এসে রোগ আক্রান্ত হয়ে প্রায় বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীরা এটাকে বলে থাকেন জেনেটিক আইসোলেশন। মানে একটি জনগোষ্ঠী এতদিন ধরে বাইরের পৃথিবী থেকে আলাদা থেকেছে যে তাদের শরীর বাইরের কোনো জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত না। তাই কেউ যদি ভুল করেও সেখানে চলে যায়, সে শুধু নিজের জীবনই ঝুঁকিতে ফেলবে না, পুরো একটি মানবজাতির অস্তিত্বকেও বিপদে ফেলে দিবে। আর এই কথা চিন্তা করেই ভারত সরকারের এত কড়াকড়ি। এখানেই প্রশ্নটা আসে, তারা যদি অসুস্থ হয় কিংবা কোনো দুর্যোগে পড়ে, তাহলে কি সাহায্য করা উচিত না? শুনতে অমানবিক মনে হলেও বাস্তবতা অনেক কঠিন। সাহায্য করতে গেলে তাদের সাথে যোগাযোগ করতে হবে, আর যোগাযোগ মানেই রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি। তাই অনেক সময় সাহায্য না করাই সবচেয়ে বড় সাহায্য হয়ে দাঁড়ায়। কিছু মানুষ বলে এটা তাদের সুরক্ষা, আবার কেউ কেউ বলে এটা তাদের একটা অদৃশ্য কারাগারে বন্দি করে রাখা। কিন্তু সত্যটা হলো তারা নিজেরাই বাইরের পৃথিবীকে প্রত্যাখ্যান করেছে। তারা চায় না কেউ তাদের জগতে ঢুকুক।
আমরা যেটাকে ভয়ঙ্কর ভাবি তারা হয়তো সেইটাকেই স্বাধীনতা মনে করে। তাদের কোনো কর নেই, কোনো চাকরি নেই, কোনো চাপ নেই। তারা শুধুই বেঁচে থাকতে জানে নিজেদের নিয়মে এবং নিজেদের পৃথিবীতে। আর এই জন্যই হয়তো তারা আমাদের থেকে অনেক বেশি মুক্ত। এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা না পড়াই ভালো। নর্থ সেন্টিনেল আইল্যান্ড তেমনই একটি জায়গা যেখানে পা রাখার একটা ভুল পদক্ষেপ শুধু আমাদের নিজেদের জীবনই না, একটা পুরো উপজাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারে। নর্থ সেন্টিনেল আইল্যান্ড একটি রহস্য, একটি ভয় আর একটি অজানা সভ্যতা যেখানে আধুনিক মানুষ প্রবেশ করতে পারে না, আর হয়তোবা প্রবেশ করা উচিতও না, কারণ পৃথিবীর সব জায়গা আমাদের জন্য নয়। আপনি কি মনে করেন এই দ্বীপে যাওয়ার চেষ্টা করা উচিত, নাকি তাদের একা একা ছেড়ে দেওয়া উচিত? কমেন্টস করে জানাবেন। আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।